দিনের পর দিন অফিসে আসছেন না পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি কার্যত নিখোঁজ রয়েছেন। আর তিনি নিখোঁজ থাকার ঘটনায় চরম সমস্যায় পড়ছেন পঞ্চায়েত সমিতিতে বিভিন্ন কাজ নিয়ে আসা সাধারণ মানুষ, যা নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন গাজলের বিজেপি নেতৃত্ব সহ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী। উল্লেখ্য, তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন মোজাম্মেল হোসেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে তার অফিসে আসছেন না, তার ঘরের দরজায় ঝুলছে তালা। তিনি দীর্ঘদিন অফিসে না আসায় পঞ্চায়েত সমিতির স্বাভাবিক কাজকর্ম সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে। প্রত্যন্ত এলাকা থেকে আসা সাধারণ মানুষ দিনের পর দিন ফিরে যাচ্ছেন। বিশেষ করে পড়ুয়ারা বিভিন্ন স্কলারশিপের ফর্মে সই করাতে এসে চরম হয়রান শিকার হচ্ছে। অভিযোগ, শুধু পঞ্চায়েত সমিতির সভাপতি নন, তৃণমূলের অন্যান্য জনপ্রতিনিধিদেরও অফিসে দেখা মিলছে না। ফলে থমকে রয়েছে বিস্তীর্ণ এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজ। শাসক দলের এই উদাসীনতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি বঙ্কিম সরকার। একই সুর শোনা গিয়েছে পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেত্রী গাঙ্গুলি সরকারের গলাতেও। তাঁদের দাবি, অবিলম্বে সভাপতি অফিসে ফিরে নিজের দায়িত্ব পালন করুন এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর হোক। মালদা থেকে রামচন্দ্র মণ্ডলের রিপোর্ট। পশ্চিমবঙ্গের মধ্যে সবচাইতে বড় ব্লক গাজল ব্লক। গাজল ব্লকে কত কিছু সমস্যা রয়েছে, হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও জানেন যে এই ব্লকে কি কি সমস্যা রয়েছে। আমাদের সমস্ত সমস্যাই এখন 4 তারিখের পর থেকে জোরালো হয়ে গেছে। শুধু স্টাইপেন্ড বলে কোনো কিছু নাই, স্টাইপেন্ড ছাড়া আরও অনেক কিছু আছে। যে গাজল পঞ্চায়েত সমিতিতে অনেক কিছু ঘাট আছে, বাজার আছে, আর কিছু আছে যেগুলো ওন ফান্ডিংয়ের যে সমস্ত জায়গাগুলো, সেই জায়গাগুলোও অফ আছে। পঞ্চায়েত সমিতি নেই, কর্মাধ্যক্ষ নেই, কোনো মিটিং টিটিং আমরা ঠিকঠাকভাবে করে উঠতে পারছি না। কি বলতে পারেন কাজ থমকে গেছে? হ্যাঁ, কাজ থমকে গেছে, কাজ পুরো থমকে গেছে। হয়তো আমরা এই সময় একটা আমাদের উন্নয়নের কাজগুলো হতো, রাস্তাঘাট, পানীয় জল, তার মধ্যে থেকে হয়তো স্কুলের অনেক বাচ্চারা স্কলারশিপের কাজগুলো রয়েছে, ভর্তি চলছে, সমস্ত কিছুই কাজ স্তব্ধ হয়ে আছে। আপনার নাম কোন পদে আছে? আমি গাঙ্গুলি সরকার, গাজল পঞ্চায়েত সমিতির অপোজিশন লিডার। আমি এই নিয়ে 4 দিন আসলাম পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে, 15 দিনই পাইনি। আমি বিভিন্ন কাজের জন্য এসেছিলাম, যেমন আমাদের যেটা ট্রেন ওই প্রজাপতি লজ থেকে নয়াপাড়ায় গেছে, সেই ট্রেনটা পরিষ্কার করানোর জন্যও আমি এসেছিলাম ওখান থেকে। সামনে তো বর্ষাকাল, কিন্তু তার পাত্তা পাইনি এবং কোনো পঞ্চায়েত সমিতির মেম্বারই পাইনি। আমি কর্মাধ্যক্ষ বলেন, যাই বলেন, কারোর সঙ্গে দেখা হয়নি আমার। এইভাবে গাজলের মানুষকে হ্যারাসমেন্ট করছে, যে তা দেখে থাকা যায় না। আর আমি বিশেষ কিছু বলবো না, সভাপতি যেখানেই থাকুক উনি যেন এসে উপস্থিত হন ওনার কার্যালয়ে, আমরা খুব খুশি হবে। তাই আপনার নাম? আমার নাম সঞ্জিত সরকার। কি পদে আছে? আমি মাঝাদ্বীপের উপপ্রধান। আর দেখুন, আমাদের 4 তারিখের রেজাল্টের পরেই গাজল ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, আপনারা সকলে জানেন, গাজল ব্লকের চত্বরে তিনি পা দেন। 1-2বার হয়তো তিনি মিটিংয়ের জন্য তিনি এসেছিলেন, তাও তিনি বিধায়ককে বারবার ফোন করার পরে, বিধায়ক আসার পরে তিনি সেই সাহসে মিটিং এসেছিলেন, এটা মার্কেটে খবর আছে। আজকে ডেটে গাজলে পঞ্চায়েত সমিতির যে সভাপতি উনি আছেন, গাজল ব্লকটা এত বড় ব্লক, আপনারা জানেন পশ্চিমবাংলার মধ্যে বিভিন্ন কাজকর্ম নিয়ে মানুষ সেখানে এসে থাকেন। ওনার কাছে প্রতিনিয়ত স্কলারশিপের জন্য তিনি আসেন, কিন্তু তার যে প্রয়োজন তিনি গাজল ব্লকে তিনি আজকে পা রাখেন না। জানি না কোন ভয়ে আজকে গাজল ব্লকের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে তার দেখি যে আমাদের অভিযোগ দুর্নীতির যে আছে সবাই জানে, সেটার ভয়ে হয়তো তিনি হয়তো গাজলে রাখছেন, গাজলে হয়তো ব্লকে তিনি আসছেন না। তারা তো ঘুরে যাচ্ছে, অনেকে ঘুরে যাচ্ছেন, আপনারা জানেন স্কলারশিপে এবং বিভিন্ন মানুষ তার সিগনেচারের জন্য বিভিন্নভাবে প্রয়োজন হয় তাকে, কিন্তু ঘুরে যাচ্ছে মানুষ। আজকে গোটা গাজলবাসী আর আমাদের বিভিন্ন কাজ তারা বঞ্চিত হয়েছে। পাশাপাশি জনপ্রতিনিধির ঘরে কেউ আসেন? পাশাপাশি শুধুমাত্র মোজাম্মেল হোসেনই নয়, যে কোনো আমাদের কর্মাধ্যক্ষ আছেন, পঞ্চায়েত সমিতির বিভিন্ন পদাধিকারী আছে, তারা কিন্তু এই ব্লকের চত্বরে আমি দেখি না। কি বলবেন এটা নিয়ে?
দেখুন বিষয়টা মানুষ তো হয়রানি হচ্ছে। তাহলে একটা কমপ্লেন দেওয়া উচিত যে আমাদের সভাপতি হয়তো গাজল ব্লকে আছে কিনা না, এবং তার সঙ্গে আমাদের যে পাশাপাশি তারা বিভিন্ন যারা কর্মাধ্যক্ষ আছেন তারাও কমসে কম যাতে এখানে থাকতে পারতো, কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না। মানুষকে পরিষেবা বঞ্চিত হচ্ছে। সমস্ত মানুষ পরিষেবা থেকে বঞ্চিত, গোটা গাজলবাসী বঞ্চিত। এবার দেখেন কিছু সিগনেচার হয়তো আমাদের বিধায়ক তিনি দিচ্ছে, কিন্তু সেক্ষেত্রে বিধায়ক তো বিধানসভা চলে, সেখানে যেতে হয়, আর যেখানে এসে মানুষ ঘুরে যাচ্ছে, প্রতিদিন নিরাশা হয়ে ঘুরে যাচ্ছে। আপনার নাম আর কি পদে? নমস্কার, আমি বঙ্কিম সরকার, গাজল 3 নম্বর মন্ডল প্রেসিডেন্ট।